নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎচরণী থেকে। স্বামী বিবেকানন্দই মাতা কুমারীকে পূজা করিবার সংকল্প গ্রহণ করেন কন্যাকুমারীতেই, কিন্তু তাকে যেন কোনো এক শক্তি এই নির্দেশ দিচ্ছিলেন যে এই সংকল্প তাকে নিতেই হবে। আজ আপনাদের শোনাব সেই কাহিনী। আমরা শুনছিলাম ভগিনী নিবেদিতার মুখনিসৃত স্বামী বিবেকানন্দ ও শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে কিছু কথা। আমরা পূর্বে এর 3টি পর্ব শুনেছি। আসুন আজ শোনাই এর 4র্থ পর্ব। প্রথম 3টি পর্ব যদি শোনা না হয়ে থাকলে অবশ্যই এটি শুনে আসুন, ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া আছে। আর প্রণমামী জগৎজননীতে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও সবার আগে পেতে পারেন। লাইক, শেয়ার ও কমেন্ট করুন। আসুন আজ আর দেরি না করে শুরু করছি আজকের আলোচনা। সম্ভবত এই কালের অবসানেই এবং যে শক্তি ক্রমাগত তাহাকে যেন সামনের দিকে ঠেলিয়া দিতেছে বলিয়া তিনি উল্লেখ করিতেন, তাহারই নিদর্শন স্বরূপ তিনি কন্যাকুমারিকায় মাতা কুমারীকে পূজা করিবার সংকল্প করেন। ধীরে সুস্থে তিনি এই সংকল্প কার্যে পরিণত করেন। তথাপি প্রায় 2 বৎসর লাগিয়া থাকিবে। মনে হয় এই ভ্রমণকালের শেষের দিকে তিনি ভারতীয় জীবনের প্রত্যেকটি বিষয় লক্ষ্য করিয়া অনুশীলন করিয়াছিলেন। এই কালের প্রচলিত কাহিনী আর শেষ নেই। এত বন্ধু লাভ করিয়াছিলেন যে তাহাদের তালিকা দেওয়া সম্ভব নয়। শিখদের আমন্ত্রণ তিনি গ্রহণ করেন। মহারাষ্ট্রীয় পণ্ডিতগণের নিকট মীমাংসা দর্শন এবং জৈনদের নিকট জৈন শাস্ত্র অধ্যয়ন করেন। রাজপুত রাজাগণ তাহাকে গুরুরূপে বরণ করেন। মধ্য ভারতে এক মেথর পরিবারের সহিত তিনি কয়েক সপ্তাহ বাস করেন। মালাবারের জাতিগত দুর্বোধ্য বিষয়গুলি স্বচক্ষে নিরীক্ষণ করিবার সুযোগ পান। জন্মভূমির বহু ঐতিহাসিক দৃশ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করিয়া অবশেষে যখন তিনি কন্যাকুমারিকায় পৌঁছলেন, তখন কন্যাকুমারীর মন্দিরে অদূরে শৈলদ্বীপে যাইবার নৌকা ভাড়া দিবার সামর্থ্য পর্যন্ত তাহার ছিল না। সুতরাং সংকল্পিত পূজাদানের পর হাঙ্গর থাকা সত্ত্বেও সাঁতার দিয়া প্রণালী পার হইয়া তিনি দ্বীপে উপস্থিত হইলেন। মাদ্রাজ হইয়া উত্তর দিকে প্রত্যাবর্তন কালেই তিনি একদল অনুরক্ত শিষ্যা লাভ করেন, যাহারা তাহার আমেরিকা গমনের উপলক্ষ হইয়াছিল। অবশেষে 1893 খ্রিস্টাব্দের জুন মাসের বোধহয় প্রথম সপ্তাহে তিনি বোম্বাই হইতে জাহাজে ওই মহাদেশে যাত্রা করেন। কিন্তু এই যাত্রায় তার আগ্রহ ছিল না। তাহার মাদ্রাজি শিষ্যগণ বলেন যে এই উদ্দেশ্যে সংগৃহীত প্রথম 500 টাকা তিনি তৎক্ষণাৎ পূজা ও দানে ব্যয় করিয়া ফেলেন, যেন তাহাকে কর্মক্ষেত্রে অবতরণ করাইবার ভার তিনি জোর করিয়া নিজ অদৃষ্টের ওপরই চাপাইবেন। এমনকি বোম্বাই পৌঁছিবার পরেও তিনি পাশ্চাত্য যাত্রা সম্বন্ধে নিশ্চিত হইবার জন্য অপেক্ষা করিতেছিলেন। তাহার মনে দ্বন্দ্ব চলিতেছিল। এমন সময় তিনি অনুভব করেন যে তাহার শ্রী গুরুর মূর্তি যেন বারবার আবির্ভূত হইয়া তাহাকে যাইবার জন্য উৎসাহিত করিতেছেন। অবশেষে তিনি গোপনে পরম আরাধ্যা শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে লিখলেন, তিনি যেন কৃপা করিয়া তাহাকে উপদেশ দেন ও আশীর্বাদ করেন। বিশেষ করিয়া অনুনয় করিলেন। পুনরায় তাহার পত্র না পাইয়া পর্যন্ত এই নতুন যাত্রা সম্পর্কে যেন কাহাকেও কিছু না বলেন।
এই পত্রের উত্তরে শ্রী শ্রীমার আন্তরিক উৎসাহ এবং ভগবৎ সমীপে তাহার জন্য সর্বদা প্রার্থনা করিবেন, এই আশ্বাসবাণী লাভ করিয়া তবে তিনি ভারত পরিত্যাগ করিয়া পাশ্চাত্যে যাত্রা করেন। শেষ পর্যন্ত আর অদৃষ্টকে পরিহার করিবার উপায় রহিল না। যে অভিপ্রায়ে তিনি মঠ পরিত্যাগ করেন, সেই আত্মগোপনের আকাঙ্ক্ষাতেই তিনি ভারতে প্রত্যেক গ্রামে পৌঁছিবা মাত্র নাম পরিবর্তন করিতেন। বহু বৎসর পরে এক ব্যক্তি তাহার নিকট শ্রবণ করেন, কিরূপে শিকাগো নগরীর সেই প্রথম বিখ্যাত বক্তৃতার পর তিনি সারা রাত্রি ধরিয়া এই ভাবিয়া মর্মযাতনা ভোগ করেন যে তাহার এই বিজয় গৌরবের ফলে আত্মগোপনের আশা একেবারে নির্মূল হইয়া গেল। এখন তিনি প্রকাশ্য দিবালোকে লোকচক্ষুর সম্মুখে দণ্ডায়মান। অজ্ঞাত ভিক্ষুক আর অজ্ঞাত থাকিতে পারিলেন না। যে সত্যসমূহ আমার গুরুদেব উপলব্ধি করেন এবং যাহা তাহার জীবনে প্রামাণিকৃত ও প্রত্যক্ষ হইয়াছিল, ভারতের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত তাহার এই ভ্রমণের মধ্যেই তাহার তৃতীয় ও শেষ উপাদান নিহিত। আমার মনে হয় একথা নিঃসন্দেহ যে তাহার জীবন গঠনের মূলে ছিল ত্রিবিধ প্রভাব। প্রথমত তাহার ইংরেজি ও সংস্কৃত সাহিত্যে শিক্ষালাভ, দ্বিতীয়ত সমুদয় শাস্ত্র ও জীবনকে এক বাক্যে আদর্শ বলিয়া ঘোষণা করিয়া থাকে, সেই জীবনের উদাহরণ ও প্রমাণস্বরূপ তাহার গুরুদেবের অলৌকিক চরিত্র, এবং তৃতীয়ত আমার যতদূর মনে হয় এক বিপুল প্রাণধর্মী আধ্যাত্ম শরীরের অঙ্গরূপে ভারত ও ভারতবাসীগণ সম্পর্কে তাহার প্রত্যক্ষ জ্ঞান। তাহার অশেষ মহিমান্বিত গুরুদেবও ছিলেন উহার সাকার আকার বিগ্রহ ও বাণী মাত্র। আমার মনে হয় তাহার বিবিধ বক্তৃতা হইতে উপরিউক্ত ত্রিবিধ প্রভাব স্পষ্টরূপে পরিলক্ষিত হয়। যখন তিনি বেদান্ত প্রচার ও জগৎ সম্মুখে স্বদেশবাসীর দর্শনের পক্ষ সমর্থন করেন, তখন প্রধানত প্রাচীন যুগের সংস্কৃত গ্রন্থ হইতেই উপাদান সংগ্রহ করিয়া থাকেন। যদিও ইহা সত্য যে এইরূপ প্রাঞ্জলভাবে ও দৃঢ় নিশ্চয়তার সহিত উহার ব্যাখ্যা করা তাহার পক্ষে একই কারণেই সম্ভব হয় যে ওই সকল গ্রন্থ প্রতিপাদ্য সত্যগুলি তাহার গুরুদেবের বিস্ময়কর জীবনে একাধারে সমষ্টিভূত হইতে দেখিয়াছিলেন। ভক্তির প্রসঙ্গে যখন তিনি বলেন, প্রেমের ভক্তিই আরম্ভ, স্থিতি ও পরিণাম, অথবা যখন তিনি কর্মযোগের বিশ্লেষণ করিতে গিয়া বলেন কর্মের রহস্য, তখন আমরা যেন তাহার গুরুদেবকেই দেখিতে পাই। আমরা উপলব্ধি করিতে পারি যে শিষ্য অপর একজনের পদতলে যে জ্যোতির্ময় রাজ্যে বাস করিয়াছেন, তাহারই কথা বলিতে যথাসাধ্য প্রয়াস পাইতেছেন মাত্র। কিন্তু যখন আমরা তাহার শিকাগো সম্মেলনে প্রদত্ত বক্তৃতা অথবা ঠিক ঐরূপ অসাধারণ মাদ্রাজ অভিনন্দনের উত্তর, কিংবা 1897 খ্রিস্টাব্দে হিন্দু ধর্মের মুখ্য ও সাধারণ লক্ষণগুলি চিত্রিত করিয়া লাহোরে প্রদত্ত বক্তৃতাগুলি পাঠ করি, তখন এমন কিছুর পরিচয় পাই যাহা তাহার নিজের পরিশ্রমলব্ধ অভিজ্ঞতা হইতে প্রসূত। এই সকল বক্তৃতার পশ্চাতে অবস্থিত শক্তি তাহার ভারতব্যাপী দীর্ঘ ভ্রমণের ফল। মনে হয় এই ভ্রমণ কাহিনী বলিয়া শেষ করিবার নহে। সুতরাং দেখা যাইতেছে স্বদেশ ও স্বদেশবাসী গণের প্রতি তাহার শ্রদ্ধা এই প্রত্যক্ষ জ্ঞান হইতেই উৎপন্ন হইয়াছিল। উহা কোনো ফাঁকা ভাবুকতা বা ইচ্ছাকৃত অন্ধতার ফল নহে। অধিকন্তু ইহাও বলা যায় যে
তাহার অনুমান প্রক্রিয়া ছিল সতেজ ও ক্রমবর্ধমান, নতুন নতুন তথ্যের জন্য সর্বদা উন্মুখ এবং প্রতিকূল সমালোচনায় নির্ভীক। একবার তিনি বলেন, হিন্দু ধর্মের সাধারণ ভিত্তিগুলি কী, তাহাই তাহার সমগ্র জীবনের আলোচনার বিষয় হইয়াছে। কেবল তাহা নহে, এই সর্বাঙ্গ সম্পন্ন ও প্রত্যক্ষ জ্ঞান ছিল বলিয়াই স্বদেশ ও স্বজাতি সম্পর্কে তাহার যেসব ধারণা, তাহাতে হিন্দু সভ্যতার প্রাচীনতর ও অপেক্ষাকৃত সাধাসিধা উপাদানগুলিও এত মহৎ দেখাইত। তাহার স্বদেশে যতদূর সম্ভব আধুনিক শিক্ষায় অগ্রণী হইয়াও কোনো কোনো নব্যপন্থীর ন্যায় তিনি সন্ন্যাসী ও কৃষক সম্প্রদায়কে, অথবা যাহারা প্রতিমা পূজা করেন বা যাহারা জাতিভেদ প্রথা দ্বারা পীড়িত, তাহাদিগকে এই বলিয়া উড়াইয়া দেন নাই যে উহারা অখণ্ড ভারতের অঙ্গবিশেষ নহে, আর এই যে সকলকে অন্তর্ভুক্ত করিয়া লইবার দৃঢ় সংকল্প, উহা তাহাদের সহিত বহু বৎসর ধরিয়া একত্র জীবন যাপনেরই ফলস্বরূপ। কিন্তু স্মরণ রাখিতে হইবে যে কোনো মহাপুরুষের জীবনের মূল মন্ত্রস্বরূপ কতকগুলি ধারণাকে তাহার ব্যক্তিগত অভিজ্ঞতার সহিত কার্যকারণ সম্পর্কে জড়িত করিলেই যে উহার সম্মুখ বিশ্লেষণ করা হইল, তাহা নহে। সেই মূল প্রেরণার কারণ নির্দেশ করিতে হইবে, যাহার ফলে অফুরন্ত শক্তি লাভ করিয়া একজন আরেকজন অপেক্ষা এই দৃশ্যমান জগৎকে অধিকতর অর্থযুক্ত বলিয়া মনে করেন। শুনিয়াছি আশৈশব বিবেকানন্দের এই অন্তর্নিহিত সংস্কার ছিল যে দেশের উপকার করিবার জন্যই তাহার জন্মগ্রহণ। পরবর্তীকালে এই কথা মনে করিয়া তিনি গর্ববোধ করিতেন যে আমেরিকা বাসের প্রথম দিনগুলিতে যখন তিনি অবস্থা বিপর্যয়ের মধ্যে পড়িয়াছিলেন, যখন জানিতেন না পরবর্তী আহারের জন্য কাহার দ্বারস্থ হইবেন, সেই সময়েও ভারতের শিষ্যগণকে যে সব পত্র লিখিয়াছিলেন, তাহাতে বিলক্ষণ জানা যায় যে তাহার এই দৃঢ় প্রত্যয় ক্ষণকালের জন্য বিচলিত হয় নাই। কোনো বিশেষ কার্য সংসাধনের জন্য যে সকল মহাপুরুষের জন্ম, তাহাদের প্রত্যেকের মধ্যে এই প্রকার অদম্য আশা বিদ্যমান থাকে। ভাবী মহত্বের এই গভীর চেতনা বোধ ভাষায় প্রকাশ করিতে হয় না, জীবনেই উহার প্রকাশ ঘটিয়া থাকে। হিন্দুর চিন্তা প্রণালী অনুসারে এই ভাবী মহত্বের ধারণা ও আত্মাভিমান, এ দুইয়ের মধ্যে আকাশ পাতাল প্রভেদ, এবং আমার মনে হয় শ্রীরামকৃষ্ণের সহিত দ্বিতীয়বার সাক্ষাৎকালে স্বামীজির জীবনে ইহাই পরিচয় পাওয়া যায়। ওই সময় শ্রীরামকৃষ্ণ কর্তৃক নিজের উচ্চ প্রশংসায় আকৃষ্ট হওয়া দূরে থাকুক, বরং তিনি বিশেষ বিমুখ হইয়াছিলেন, কারণ তাহার মনে হইয়াছিল এ সকল অতিশয়োক্তি মাত্র। নমস্কার, আজ এই পর্যন্তই। প্রণমামি জগৎজননীর সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।